বাবা আসেন, ভিতরে আসেন, ভিতরে যান, আমি দরজা লাগিয়ে আসছি। বাবা আপনি দাঁড়িয়ে কেন আছেন? বসেন। আপনি এখানে বসেন, আমি বৃষ্টিকে ডেকে দিচ্ছি। বৃষ্টি, এই বৃষ্টি, বাবা আসছে। কোথায় তুমি? এদিকে আসো। বাবা আমি বৃষ্টিকে ডেকে দিচ্ছি। বৃষ্টি, এই বৃষ্টি। বাবা আসছে না? এই বুড়াটা 2 দিন পর পর এখানে কি হ্যাঁ বেহায় নির্লজ্জের মতো চলে আসে। না, এর জ্বালা যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। এর একটা ব্যবস্থা করতেই হবে। ওই আসো। কি ব্যাপার বৃষ্টি? আমি তো তখন থেকে ডাকছি, তুমি এখন এখানে বসে আছো। বাবা আসছে। তো তোমার বাবা আসছে, আমি কি করব? তোমার বাবাকে কি আমি মাথায় তুলে নাচবো নাকি? আহা, এভাবে কথা বলছো কেন? বাবা অসুস্থ, তাই বাবাকে দেখতে গিয়েছিলাম, তারপর ভাবলাম বাসায় নিয়ে আসি, এই জন্য বাসায় নিয়ে আসছি। যাও ড্রয়িং রুমে যাও। এই, এটা কি কোনো মেডিকেল যে তোমার বাবা অসুস্থ, তুমি তোমার বাবাকে এখানে নিয়ে আসছো আর তোমার বাবা সুস্থ হয়ে যাবে? আমি কি তোমার বাবার সেবা যত্ন করবো নাকি? আস্তে কথা বলো না, বাবা ড্রয়িং রুমেই বসে আছে। তোমার এই চিল্লাপাল্লা শুনলে বাবা মাইন্ড করবে। করুক, করুক না, তাতে আমার কি? তোমার বাবার কি লজ্জা শরম আছে? তোমার বাবাকে যে আমি এতবার করে বলি আমার বাসায় আসবেন না আসবেন না, তারপরও 2 দিন পর পর এক একটা বাহানা দিয়ে দিয়ে এখানে চলে আসে। লজ্জা শরম থাকলে তো আর এই বাসায় আসতো না। আহা থামো না, এভাবে কথা বলছো কেন? উনি মুরব্বী মানুষ, উনি অসুস্থ, তাই ভাবলাম বাসায় নিয়ে আসি। যাও ড্রয়িং রুমে যাও, ড্রয়িং রুমে গিয়ে বাবার সাথে কথা বলো। শোনো, আমি তোমার বাবার সামনে যেতে পারবো না। তোমার বাবাকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো, এই বাসা থেকে যেতে বলো। আহা বৃষ্টি, তুমি এভাবে কথা বলছো কেন? বাবা অসুস্থ, তাই গ্রামে থেকে বাবাকে নিয়ে আসছি ট্রিটমেন্ট করাবো বলে। বাবা সুস্থ হয়ে গেলে গ্রামে ফিরে যাবে। কি বললে? তুমি গ্রামে গিয়েছো? তুমি গ্রামে গিয়েছো কার অনুমতি নিয়ে গেছো? তুমি তো একটাবার আমাকে জিজ্ঞেস করে যাওনি। ঠিক আছে মানলাম তুমি গ্রামে গিয়েছো, তাহলে তোমার বাবাকে কেন এখানে নিয়ে আসতে হবে? গ্রামে কি ডাক্তার নেই? সেইখানে কি তুমি তোমার বাবার চিকিৎসা করাতে পারতে না? এখানে কেন নিয়ে আসতে হবে তোমার বাবাকে? বৃষ্টি, এটা আমার বাসা, আমার বাসায় বাবাকে নিয়ে আসবো, তার জন্য তোমার অনুমতি কেন লাগবে? তাছাড়া গ্রামে ডাক্তার আছে, কিন্তু ভালো ডাক্তার নেই, তাই বাবাকে এখানে নিয়ে আসছি উন্নত চিকিৎসা করানোর জন্য। তুমি বুঝতে পারছো না আমি কেন এরকম ব্যবহার করছি? আমি তোমার বাবাকে সহ্য করতে পারি না, দেখতে পারি না আমি তোমার বাবাকে। আমি চাই না তোমার বাবা এই বাসায় আসুক, এই বাসায় থাকুক। আমি তোমার বাবার কোনো সেবা যত্ন করতে পারবো না। তোমার তো বাবার কোনো সেবা যত্ন করতে হবে না, বাবাকে ভালো হসপিটালে ট্রিটমেন্ট করাবো, তোমার কিচ্ছু করতে হবে না। আচ্ছা এইসব কথা বাদ দাও তো, বাবা অনেকক্ষণ ধরে ড্রয়িং রুমে ওয়েট করছে, যাও বাবার কাছে যাও। উফ, তুমি আমার কথা বুঝতে কেন পারছো না? আমি তোমার বাবাকে সহ্য করতে পারি না বললাম না? তোমার বাবাকে এই মুহূর্তে এই বাসা থেকে বের করে দাও। তুমি প্লিজ বোঝার চেষ্টা করো, বাবা অনেক দূর থেকে আসছে, আমি এখন কিভাবে বলি বাবাকে চলে যেতে? তুমি কি তোমার বাবাকে এই বাসা থেকে বের করবে না? ঠিক আছে, তোমার বাবাকে এই বাসা থেকে বের করতে হবে না। আমি গিয়ে তোমার বাবাকে অপমান করে ঘাট ধাক্কা দিয়ে এই বাসা থেকে বের করে দিব। তোমার আমার বাবাকে বাসা থেকে বের করে দিতে হবে না, আমি নিজেই বলবো বাবাকে বাসা থেকে চলে যেতে। কিন্তু বাবা অনেক দূর থেকে আসছে, বাবা অনেক টায়ার্ড, যাও বাবার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আসো, বাবা খেয়েই চলে যাবে। কি বললে? আমি তোমার বাবাকে চা বানিয়ে খাওয়াবো? আমি তোমার বাবাকে সহ্য করতে পারি না, আর আমি তোমার বাবাকে চা বানিয়ে খাওয়াবো? কখনোই না, কোনো প্রশ্নই ওঠে না। আমি পারবো না তোমার বাবাকে চা বানিয়ে খাওয়াতে। তোমার বাবাকে এই বাসা থেকে বের করো, যাও। ঠিক আছে, তুমি 1 কাপ চা বানিয়ে না খাওয়াতে পারো, অন্তত 1 গ্লাস পানি তো খাওয়াতে পারবে। যাও 1 গ্লাস পানি নিয়ে বাবার কাছে যাও। না, আমি পারবো না। আমি তোমার বাবাকে পানিও খাওয়াতে পারবো না। বুঝতে পারছি, তুমি তোমার বাবাকে এই বাসা থেকে বের করবে না, তাই তো? সমস্যা নেই, আমি গিয়ে তোমার বাবার ঘাট ধাক্কা দিয়ে এই বাসা থেকে বের করে দিচ্ছি। বৃষ্টি, বৃষ্টি। ও, এইখানে বসে আছিস? এই বুড়ার করে বুড়া, তোর সমস্যা কি? হ্যাঁ, 2 দিন পর পর আমার সংসারে অশান্তি লাগানোর জন্য নাচতে নাচতে চলে আসিস, তাই না? ছেলেটা খাইতে খাইতে কি জিভে বড় হয়ে গেছে? ছেলেটা না খাইলে আর ভালো লাগে না? এই, কথা বলছিস না কেন? কয়দিন আগে যে এত অপমান করে ঝাড়ু দিয়ে জুতা দিয়ে বেরিয়ে বাসা থেকে বের করে দিলাম, তারপরও নির্লজ্জ বেহার মতো আবার চলে এসেছিস। হ্যাঁ, এই গ্রামে কি ডাক্তার নেই? ডাক্তার নেই গ্রামে? গ্রামে তো চিকিৎসা করতে পারতি, এইখানে এসে কেন চিকিৎসা করতে হবে? বুঝলাম না, তুই কথা কেন বলছিস না? ও, ছেলের বাসায় আসার সময় লজ্জা করে না, আর এসে ঘুমটা দিয়ে বসে আছে, দেখো যেন লজ্জা একদম বাঁচতেছে না। এই ওঠ, ওঠ। এই বুড়ো, সমস্যা কি তোর? হ্যাঁ, সমস্যা কি? ইচ্ছা করে একদম গলা চেপে মেরে ফেলি। তোকে না আমার একদম সহ্য হয় না। তোকে আমি 100 বার বলেছি আমার বাসায় আসবি না, তোকে আমি সহ্য করতে পারি না, তোকে আমার পছন্দ না। তারপরও 2 দিন পর পর বেহায়া নির্লজ্জের মতো এখানে চলে আসিস। এই,
তুই কি চাস না আমি আর তোর ছেলে সুখে থাকি, শান্তিতে থাকি, আমরা ভালো থাকি? যদি তুই শান্তি চাইতি তাহলে 2 দিন পর পর আমার সংসারে এসে এরকম অশান্তি করতি না, আমাকে এভাবে জ্বালাতি না। এই তুই মরতে পারিস না? হ্যাঁ, রাস্তাঘাটে পরে তো কত মানুষ মরে যায়। আল্লাহ কি তোকে চোখে দেখে না? তোকে বাঁচিয়ে রেখেছে আমার সংসারে এসে অশান্তি করার জন্য, আমাকে জ্বালানোর জন্য। এই বল, কত সহ্য করব তোদের জ্বালা যন্ত্রণা? আমি আর কত সহ্য করব? কি ব্যাপার, আজকে তো কোনো কথাই বলছিস না, একদম বুবা হয়ে গেছিস। বুবা না? অন্যদিন তো এসেই বৌমা এটা দাও, ওটা দাও, নাস্তা দাও, খাবার দাও, ওজোর পানি দাও, গরম পানি দাও, এক একটা হুকুম করেই যাস। তোর ছেলেকে বিয়ে করে না আমার জীবনটা একদম অতিষ্ঠ হয়ে গেছে। তোরা তো তোর ছেলেকে বিয়ে করে বউ নিয়ে আসিসনি, নিয়ে এসেছিস কাজের বুয়া। 2 দিন পর পর এই বাসায় এসে উঠবি আর আমাকে হুকুম করবি। এই কথা বল, কথা বল, কথা বলছিস, কথা বলছিস না কেন? খুব লজ্জা না? এখন খুব লজ্জা করছে। ছেলের বাসায় আসার আগে এত লজ্জা কোথায় ছিল? এই খোল, খোল তোর ঘুমটা, খোল। বাবা, বাবা তুমি? এই একটা মার, 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 আমারে মার। কিরে কথা বস্তা কি লিগা? মার উস্তাক আমারে, মার। ও গলা টিপে মেরালা। ও আমি তোর বাবা, আমি তোর বাবা, তার জন্য মায়া লাগতেছে। আর শ্বশুর তোর স্বামীর বাপ নাকি বহু দূরে, তার জন্য মায়া নাই, আমার জন্য মায়া। বাহ, চমৎকার চমৎকার। এইখানে বৈশা বৈশা আমার মেয়ের ভাষা শুনলাম, ভাষা শুনলাম, কত সুন্দর ভাষা। কিরে এগুলোই করস? শ্বশুর আসলে এগুলোই করস? শ্বশুরকে, শ্বশুরকে। আহা বাবা, তুমি বোঝার চেষ্টা করো। ওনারা 2 দিন পর পর এই বাসায় আসে, এসে আমাকে অনেক জ্বালায়, একটার পর একটা হুকুম করে। এই জন্যই তো আমি এরকম করি। বাবা চুপ! ছেলের বাড়িতে বাবা আসবে, তোর অসুবিধা কি? শ্রাবণ, তুমি তো আমাকে একবারও বলনি যে তোমার বাবা আসেনি, আমার বাবা আসছে। তুমি তো আমাকে একবারও জিজ্ঞেস করোনি কার বাবা আসছে। আমি গিয়ে বলেছি বাবা আসছে। তোমার বাবা আসছে নাকি আমার বাবা আসছে সেটা তো তুমি আমাকে জিজ্ঞেস করোনি। আসলে কি হয়েছে বলো তো, তোমার বাবাকে আমি আমার নিজের বাবা মনে করলেও তুমি কখনোই আমার বাবাকে নিজের বাবা মনে করোনি। আমার বাবা এই বাড়িতে আসলে তুমি আমার বাবার সাথে ঠিক কেমন ব্যবহার করো এটা দেখানোর জন্যই আমি তোমার বাবাকে ঘুমটা পড়ে এই বাড়িতে নিয়ে আসছি। বাবা, এইবার আপনি নিজের চোখে দেখলেন তো আমার বাবা এই বাড়িতে আসলে আপনার মেয়ে ঠিক কেমন ব্যবহার করে। তোর স্বামী আমাকে প্রায় সময় বলতো, ফোন দেয়া বলতো, বাসায় গিয়ে বলতো যে বাবা আপনার মেয়ে আমার বাবা আসলে, আমার আত্মীয় স্বজন আসলে তাকে সহ্য করতে পারে না, আমার বাবার সাথে খারাপ ব্যবহার করে। আমি বিশ্বাস করতাম না, আমি উল্টো ওকে বকতাম। আমি বলতাম যে তুমি আমার মেয়ের সহ্য করতে পারো না, তুমি আমার মেয়ের সাথে সংসার করতে চাও না, তার জন্য আমার মেয়ের নামে তুমি আমার কাছে বদনাম করো। কিন্তু আজকে আমি কি দেখলাম, কি দেখলাম, কি শুনলাম? তুই আমার মেয়ে, এটা ভাবতে আমার এখন লজ্জা হইতেছে। শ্বশুরে জুতা দেয়া বাইরাস, ঝাড়ু দেয়া বাইরাস। কিরে কেমনে কাজটা করস? এই কাজটা করায় বুকটা কাঁপে না? বুকটা কাঁপে না একবারও যে কার সাথে কি করতেছি? তুই পারবি? আমি তোর ব্যবহার শুই না, আমি বুঝা গেছি তুই পারবি। আমি তোর বাপ, আমার গায়ে হাত তুলছস, তুই তো পারবি, সব পারবি। ছি 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 ছি, কিরে তোর আমি এই শিক্ষা দিছি, এই শিক্ষা দিয়ে তোর শ্বশুরে পাঠাইছি, তুই যে আমার মেয়ে এটা ভাবতে এখন আমার লজ্জা হইতেছে। বাবা, আমি আসলে বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম হয়তো ওর বাবা, তাই গায়ে হাত তুলে ফেলেছি। আমি যদি জানতাম তুমি, তাহলে কখনো এরকমটা করতাম না। ও আমি তোর বাপ, আমাকে মারতে পারবি না, তোর শ্বশুর তুই মারতে পারবি? কিরে তুই লেখাপড়া করছস, তুই একটা শিক্ষিত মেয়ে, তার লেখাপড়া কইরা কি শিখলি? কিরে তুই যে আমার মেয়ে এটা ভাবতে আমার লজ্জা হইতেছে। বাবা, আপনি কিন্তু একটাবারও আমার কথা বিশ্বাস করেননি। আপনি সবসময় বলেছেন আপনার মেয়েকে আপনি এমন শিক্ষা দিয়ে আমার কাছে বিয়ে দেননি। এখন তো হাতে নাতে প্রমাণ পেলেন আমার বাবা এই বাড়িতে আসলে আপনার মেয়ে ঠিক কেমন ব্যবহার করে। বাবা অনেক হয়েছে, আর না, আমি আপনার মেয়ের সাথে সংসার করব না। আপনি এখন এই মুহূর্তে আপনার মেয়েকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যান। আপনার মেয়েকে আমি ডিভোর্স দেব। বাবা শ্রাবণ, ওরা আমি কোথায় নিয়ে যাব? ও আমার মেয়ে, প্রত্যেকটা বাবার দায়িত্ব ছেলে মেয়ে বড় হইলে ওদেরকে ভালো ছেলে দেখে বিয়ে দেওয়া। আমি আমার দায়িত্ব পালন করছি। এখন যদি ওর ব্যবহার কারণে, ওর আচরণের কারণে সংসার না করতে পারে, এতে তো আমার কোনো দোষ নাই। তোমার যা মনে চায় তুমি তাই করো। বাবা এইসব কথা বলে দায়রালে তো চলবে না।
বিয়ের সময় আপনার মেয়েকে আমার হাতে তুলে দিয়েছিলেন, এখন আমি আপনার মেয়েকে আপনার হাতে তুলে দিচ্ছি। কারণ আপনার মেয়ে যেহেতু আমার বাবাকে নিজের বাবা মনে করতে পারবে না, আমার বাবাকে সম্মান করতে পারবে না, আমার বাবার সেবা যত্ন করতে পারবে না, সেহেতু আমি আপনার মেয়ের সাথে সংসার করব না। তাই আমি আপনার মেয়েকে আপনার হাতে তুলে দিচ্ছি। আপনি আপনার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যান, আমি আপনার মেয়েকে ডিভোর্স দিয়ে দেবো। বাবাজি, আমি তো বললামই, তোমার মনে যেটা চাই সেইটাই করো, আমি ওরা কোথাও নিয়ে যাব না। আমি গেলাম। বাবা, তুমি কোথায় যাচ্ছ? আমি মানছি আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমি এতদিন যা করেছি সবটা অন্যায় করেছি। বাবা, আমাকে এবারের মতো মাফ করে দাও। আমি আর এরকম ভুল কখনোই করব না। তুই আমার কাছে কেন মাপ চাইতেছিস? তুই কি আমার সাথে অন্যায় করছস? তুই অন্যায় করছস তোর স্বামীর সাথে, তোর শ্বশুরের সাথে। ক্ষমা চাইলে ওদের কাছে চাবি, ওরা যদি ক্ষমা করে তাহলে তুই সংসার করতে পারবি। এটা আমার কিছু করার নাই। শ্রাবণ, তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও। আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, আমি ভুল করে ফেলছি। আমাকে ডিভোর্স দিও না, আমাকে লাস্ট বারের মতো একটা সুযোগ দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আর কখনোই আমি তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করব না। তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো, যা বলবে তাই শুনবো। বিশ্বাস করো শ্রাবণ, আমাকে এবারের মতো মাফ করে দাও। আমার সাথে ক্ষমা চেয়ে কী হবে? তুমি অন্যায় করেছো আমার বাবার সাথে, আমার কাছে ক্ষমা চেয়ে কী লাভ? আমার বাবা যদি তোমাকে ক্ষমা করে তাহলে তুমি ক্ষমা পাবে। শ্রাবণ, আমাকে তুমি গ্রামে নিয়ে চলো, আজকেই গ্রামে নিয়ে চলো। আমি গিয়ে তোমার বাবার পা ধরে মাফ চাইবো। আমি বাবার পা ধরে মাফ চেয়ে বাবাকে এখানে নিয়ে আসবো। বাবার সমস্ত চিকিৎসা এখানে হবে, আমি বাবার সেবা যত্ন করবো। আমাকে একটা সুযোগ দাও, আমাকে তোমরা বের করে দিও না। বাবা, একটু বলো না বাবা। বাবা, ওকে বলো না ও যেন আমাকে ডিভোর্স না দেয়। আমি গ্রামে গিয়ে আমার শ্বশুরকে নিয়ে আসবো এখানে। আমি ওনার সেবা যত্ন করবো, আমি আর কখনো ওনার সাথে খারাপ ব্যবহার করবো না। ঠিক আছে, তুমি গ্রামে চলো। বাবা যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে আমি ভেবে দেখব তোমার সাথে আমি সংসার করব নাকি করব না। হ্যাঁ, চলো। চলো।